কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। একটু আজকে ভয়েস ওভারে তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ পাবে, সেটা হচ্ছে তোমাদের সোনা পাপার। আসলে না, ও পাশে বসে খেলা করছে আর আমি আমার কাজ করছি, ওকেও দেখা হচ্ছে সাথে আমার কাজ। আসলে আজকে একটুও ঘুমায়নি, একটুও বলাটা ভুল, ঘুমিয়েছে বেশিক্ষণ, লং টাইমটা স্টে করেনি, ওই 15-20 মিনিট এইরকম করে করে দুবার ঘুমিয়েছে। তো যথারীতি এখন ওকে পাশে নিয়েই বসেছি এডিট করতে। সকালবেলা একটা বাড়ির বউদের এই ঘরের কাজকর্ম তো থাকে, তারপর যদি থাকে এরকম ছোট্ট একটা ছানা, তো তার পেছনে থাকে অনেকটা সময়। জানো, আগে যখন ঘুম থেকে উঠতাম, খাট থেকে নেমেই তো সামনে আয়না, মুখটা একটু দেখতাম। এখন না, সেটা হয় না। এখন ঘুম থেকে উঠে আগে ভাবি দৌড়ে দৌড়ে আগে ছেলের খাবারটা নিয়ে আসি, ছেলেকে ফ্রেশ করাবো, ছেলেকে ক্লিন করিয়ে দেব, এই সমস্ত কিছু করে ওকে নিয়ে একটু বাইরে যাবে, আর নিজের দিকে তাকিয়ে ওঠা হয় না। এত কিছুর মধ্যেও তবুও বলবো মাতৃত্ব অনেক সুন্দর। কি মাছ আছে? চুনো মাছ আছে, রুই আছে, রূপচাঁদা আছে, চিংড়ি আছে, ভোলা আছে, সিলভার আছে। চুনো মাছ তো সেই, কিন্তু নিলে একা রয়েছি তো কাটতে পারবো না। বড় সিলভার হবে দেখো। আর বাটা আছে, ভোলা আছে, বলে কালার করা বলে। বড় বড় চিংড়ি আছে। তুমি রুই মাছই দাও, চিংড়ি মাছ নেব, মা আসবে তারপরে। হ্যাঁ, চিংড়ি এঁচড় রয়েছে, এঁচড়টা তো কাটা হয়নি, নালে নিতাম। ও, আমি হচ্ছে নিচ্ছি রুই। দাও, দেখো কত। বাবাই, বাবাই, এটা কে? মুনু দিদি? হ্যাঁ, এ তো মুনু দিদি তো। দেখছি দেখো পাপা, ওটা কে বাবা? মুনু দিদি? সকালবেলায় দাদার কাছ থেকে তো রুই মাছ নিয়েছি, কিন্তু চুনো মাছ দেখেও চোখটা ফিরিয়ে নিলাম। কিন্তু কাকা আসার পর কাকার কাছে যে চুনো মাছটা দেখলাম, মানে মায়া মাছ ছিল, সেই মায়া মাছগুলো দেখে এত নজরে লাগলো কি বলবো। কাকাও নাছোড়বান্দা, বৌমা একটুখানি নাও, খেয়ে দেখো মাছগুলো কেমন, আর কি। কাকাকে আর না করতে পারলাম না, নিয়েই নিলাম। চলো এবার তোমাদের দেখিয়ে দিই। এই যে রুই মাছ নিয়েছি, আর মাছগুলো কিন্তু আমি ধুয়েও নিয়েছি, আর এই হচ্ছে চুনো মাছ, মানে মায়া মাছ। তবে মাছগুলো কাটতে পেরেছি শুধুমাত্র ছেলে ঘুমিয়ে পড়লো তার। আর সত্যি বলতে এই চুনো মাছ বা মায়া মাছ বা ওই পুঁটি মাছ যাই বলো না কেন, এই মাছগুলো না আমি আমার বর দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। সেই সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে কিন্তু। আর রয়েছে মাছের তেল, মাছের তেলটাও নিয়েছি, তো আজকে মাছের তেল করব, আর মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে রেখে দেবো। ওই কালকে করা যাবে, মানে চুনো মাছটার কথা বলছি, আর আজকে রুই মাছটা করে নেব।
সকালের বাসি কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে। এদিকে বৌদি দুটো ফুল দিয়ে গেল, জবা ফুল, আর সাথে আমি কিনে নিলাম এই গাঁদা ফুলের মালা। বেশ লাগছে, ঠাকুরকে পুজো দেব। শীত তো প্রায় চলে যাওয়ার মুখেই, কিন্তু এখনও শীতের কিছু ফুল গাছ আমাদের ছাদে বর্তমান রয়েছে। ওই যে যত্নে আগলে রাখলে সমস্ত কিছুই যেন ভালোই থাকে। কি ঠিক বললাম তো? আমার বর এত পরিমাণে যত্ন করে, আগলে রাখে ফুলগুলোকে, কি বলবো। তাই জন্যেই তোমরা কিন্তু ছাদে ফুলগুলোকে দেখতে পাচ্ছ। জারবেরা দুটো বেশ ভালো হয়েছে, তবে এটা একটা কালার, আরও একটা কালার আছে, সেটা এখনও কড়ি অবস্থাতেই রয়েছে। ছাদে কিছু মাটি এনে রেখেছে, গাছ পুঁতবে, তবে সময় আর হয়ে সামনেই আসছে আমাদের অ্যানিভার্সারি। আর এবছরের অ্যানিভার্সারিটা আমাদের কাছে অনেকটা দামি গো। হ্যাঁ, গত বছরও ছিল, তবে তার থেকেও বেশি এই বছরের অ্যানিভার্সারিটা আমাদের কাছে অনেকটা দামি গো। ভাবছি আমার বরকে একটা গিফট দেব। কি গিফট দিই বলো তো? ছাদের দরজাটা দিয়েই নামলাম, কারণ ওই দড়িটা ছিঁড়ে গেছে আর হাওয়া দিচ্ছে তো, দম দম করে বাড়ি খাবে, আর তখন ছেলেটা উঠে পড়বে। এমনিই কাঁচা ঘুম, মানে এই সকালবেলা দিকটা অতটাও ঘুমায় না, এবার যেটুকু ঘুমায় তার মধ্যে আমার কাজগুলো তো সারতে হবে আর কি। তো এখন রান্নাঘরে যাব, জোর কদমে রান্নাটা বসিয়ে দেবো। তাও জানো, প্রেশারে যদি ওর খাবারটা বসায়, কত সাবধানে মানে আমাকে কাজ করতে হয়। প্রেশারের সিটিটাতেও উঠে পড়ে, আমি বারবার গিয়ে গিয়ে দেখি। আবার মিক্সচার মেশিনটা চালালে সেটাতেও তাই। এই ঘরটাতে তো দিই না, মানে এই ঘরে দিই, ওই ঘরে দিই না। ওই ঘরে দরজা দিয়ে দিলে শুনতে পায় না, কিন্তু এই ঘরে তো দরজাটা নেই। দেখি খুব শিগগিরই দরজাটা লাগাতে হবে, আস্তে আস্তে আবার টুকটাক করে কাজ শুরু করতেই হবে। তো যাই হোক, চলো এবার নিচে যাব, নিচে গিয়ে জোর কদমে রান্না শুরু করব। সঙ্গে থাকো। প্রথমেই গ্যাসটা ধরিয়ে দুধটা বসিয়ে দিলাম। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে। কোটি টাকা বলবো, লাখ টাকা বলবো, না হাজার, না, এটার মূল্য কোনো টাকা দিয়েই হয় না গো। এমন একটা দামি জিনিস আজকে আমার বরকে বললাম যে লাগিয়ে দিতে। আর সত্যি বলবো, বিশ্বাস করবে কিনা জানি না, এই দুটো মানুষ মানে আমি আর আমার বর জিনিসটা লাগানোর পর আমরা নিজেরাই রিয়েলাইজ করছি যে আমাদের ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেল। আমার ছেলের ঘুম হয়ে গেছে, এখন আর কি হবে? মামামের রান্না দেখবে, তাই না পাপা? মামামের রান্না দেখবে তো তুমি? ওকে এখন খেলনা দিয়ে ওখানে বসিয়ে দেবো।
দিয়ে তরকারিটা বসিয়ে দিই, ছেলের খাবারটা খাওয়াবো। ঠিক আছে, এই তো জীবন, এই তো জীবন আমার, আমার এই তো জীবন, একখানা জীবন আছে না। হ্যাঁ হ্যাঁ, এই একটা জীবন আছে আমার। তোমরা কি চেনো আমার এই জীবনটাকে, আমার প্রাণটাকে? এটা আমার প্রাণ, এটা আমার প্রাণ। হ্যাঁ, এটা আমার প্রাণ তো, এটা আমার প্রাণ তো, এটা আমার প্রাণ তো। এদিকে দেখো মাছের তেলটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। বেগুনগুলো না একটু বেশি লাল লাল ভাজা হয়ে গেছিলো। ওই যে ছেলে উঠে পড়লো, ওকে একটুখানি খাওয়াচ্ছিলাম আর কি, ঘরে ছিলাম, তারপর এসে দেখি একটুখানি লাল লাল হয়ে গেছে বেশি। যাই হোক, এদিকে হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। আর এদিকে তোমাদের দেখায়, এই যে এখন হচ্ছে শাকটাকে বসাবো, আর তারপর হচ্ছে মাছের ঝোলটা করবো। এদিকে তো মাছটা ভাজা হয়ে গেছে, ওইগুলোকে রেখে দেবো আলাদা করে, আর এই মাছটা করে দেবো। আর দেখবে এই যে, এই যে আমার সোনা বাবা, আমার সোনা বাবা এখন বসে বসে মামামের রান্না দেখছে। হ্যাঁ তো, কি করবা, তোমাকে ধরার কেউ নেই বাবা, তুমি খেলা করবে আর আমি রান্না করব। হ্যাঁ, অনেক আশীর্বাদ করো মামামকে, অনেক আশীর্বাদ করো। হ্যাঁ তো, মামাম যেন অনেক সাহস পায়, অনেক শক্তি পায়। হ্যাঁ ঠিক আছে পাপা, অনেক শক্তি পায়। হ্যাঁ, অনেক শক্তি, যাতে আমি সব কিছু সামলাতে পারি। ছেলের খাবার হয়ে গেছে, তাই রান্না করছি আর একদিকে ওকে খাইয়ে দিচ্ছি। আর জানো, বারবার করে এই খেলনাটাকে ফেলছে আর আমি বারবার গিয়ে এনে দিচ্ছি। রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, ঝোলটা ফুটলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এই যে এটা ঢাকা দিয়ে দেবো এখন। আর এখানটায় ভাত হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। আর এখানটাতে রয়েছে এই যে 2 পিস মাছ রেখে দিয়েছি কালকের জন্য, আর এই মৌরলা মাছটাকেও রেখে দিয়েছি, কাল করব। এখানে মাছের তেল রয়েছে, আর এখানে শাক ভাজা রয়েছে। এই হচ্ছে আজকের রান্না বান্না। সকাল থেকে একভাবে চলছে রান্না বান্না, সকালের কাজকর্ম, ছেলের স্নান খাওয়ানো, সমস্ত কিছু কমপ্লিট। ওর বাবাকেও খাইয়ে খাবার দিয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। এখন ছেলের ঘুমের সময়, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি হচ্ছে রান্নাঘর ক্লিন করব, ঘর মুছবো, স্নান করব, তারপর হচ্ছে পুজো দেব। এডিট করা আছে, এডিট করব। জানো বাবা, তুমি না ঘুমোলে আমি করতে পারবো না। হ্যাঁ, তাই জন্য তুমি ঘুমো, তারপরে তোমার মামাম কাজ করবে। হ্যাঁ, তুমি তো জানো তুমি ছাড়া তোমার মামামের আর কেউ নেই তো বোঝার। তোমার বাবা আছে, তোমার বাবাও বোঝে, তাই না? তোমার বাবা তো বোঝে, আর এখন তো তুমি আছো। হ্যাঁ, আমার নাকের মধ্যে কালি, আমার নাকে কালি কি করে লাগলো এখন দেখছি? আমার নাকে কালি কি করে লাগলো দেখো, চিন্তা করো, ছেলে আমার নাকেই কালি লাগিয়ে দিয়েছে। আমার সোনা বাবাই তো, আমার সোনা বাবাই, যে আমার সোনা বাবা রেডি, সোনা বাবা এখন ঘুমু করবে। আমার ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে, এমন একটা জিনিস আমার বর দেওয়ালে লাগিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কি? কিছু কি নোটিস করলে বলো তো? জানি না লাইটটা কেন দপদপ করছে মাঝের মধ্যে, ক্যামেরাতেই এরকম লাগছে, কিন্তু লাইটটা ঠিকই আছে। তো দেখো তো, চিনতে পারছো? বড় মা। বড় মাকে আমাদের এই দেওয়ালটাতে লাগানোর পর সত্যি বলতে ঘরের চমকটাই বদলে গেল। জয় বড় মা।